হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশির খবর। বহুদিন পর এনএমডিসির তরফ থেকে নতুন পার্মানেন্ট সরকারি চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে, যেখানে 800টারও বেশি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে তোমরা মিনিমাম 10 পাস যোগ্যতায় অ্যাপ্লিকেবল রয়েছে। ছেলে মেয়ে প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বেতন কাঠামো অত্যন্ত ভালো রয়েছে। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো এবার শুরু করা যাক বেশি দেরি না করে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এনএমডিসি লিমিটেডের তরফ থেকে। এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার এবং নোটিফিকেশন রিলিজ হয়েছে মে মাসের 22 তারিখে। তো তোমাদের এখানে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টেই নিয়োগ করা হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট না। অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। একটা পরীক্ষার মাধ্যমে তোমাদের এখানে কিন্তু সিলেকশন করা হবে, কোনো CBT 1 CBT 2 এরকম কোনো কিন্তু ব্যাপার নেই। তো নোটিফিকেশনটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটা জয়েন করে নিও, সেখানে সমস্ত রকম ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে। তো এবার দেখিয়ে দিই কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো দেখো, সবার প্রথমে এখানে নাম্বার অফ পোস্ট, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কোয়ালিফিকেশন সমস্তটাই কিন্তু এর মধ্যে বলে দেওয়া হয়েছে। তো এখানে টোটাল 3টে কমপ্লেক্স রয়েছে বা 3টে এদের ডিপার্টমেন্ট রয়েছে, সেই অনুযায়ী আলাদা আলাদা ভাবে ভ্যাকেন্সি গুলো ভাগ করা হয়েছে। প্রথমে যেটা রয়েছে দেখো, কিরান্দুল কমপ্লেক্স রয়েছে, তারপরে রয়েছে বিচালি কমপ্লেক্স রয়েছে এবং রয়েছে দনিমালাই কমপ্লেক্স রয়েছে। এভাবে 3টে টোটাল কমপ্লেক্স রয়েছে। প্রথম ভ্যাকেন্সি রয়েছে ফিল্ড অ্যাটেন্ডেন্ট, যেখানে তোমাদের পোস্ট কোড রয়েছে RS1। এই পোস্ট কোডগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে, যখন ফর্ম ফিল আপ করবে তখন কাজে লাগবে। তো অবশ্যই নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবে, যখন ফর্ম ফিল আপ করবে তখন সুবিধা হবে। তো এখানে দেখো বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই অ্যাপ্লাই করতে পারবে, অথবা যদি ITI করা থাকে তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া কিন্তু ITI এর কথা বলা হয়নি যে শুধু ITI থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এমন কিন্তু নয়। তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাশও করে থাকো তবু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিরন্দুল কমপ্লেক্সে 86 ভ্যাকেন্সি রয়েছে, বিচালি কমপ্লেক্সে 38 রয়েছে এবং দনিমালায় রয়েছে টোটাল 27 ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে মেইনটেনেন্স অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের কমপ্লেক্স অনুযায়ী আলাদা করে ভ্যাকেন্সি রয়েছে, এটা অবশ্যই তোমরা দেখে নেবে। এখানে ITI থাকতে হবে ইন ইলেকট্রিক্যাল ট্রেডের উপরে। যারা ITI পাস স্টুডেন্ট রয়েছে তাদের কাছে একটা সুবর্ণ সুযোগ রয়েছে, তাদের জন্য কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা অনেক অনেক বেশি রয়েছে। তাই ITI স্টুডেন্টরা এটা কিন্তু একদমই মিস করো না। যদি তোমাদের এজ থাকে, যদি কোয়ালিফিকেশন কমপ্লিট হয়ে যায়, অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করো। তারপরে রয়েছে মেইনটেনেন্স অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল, যেখানে তোমাদের দেখো বিচালি কমপ্লেক্সে সব থেকে বেশি রয়েছে, 882টা ভ্যাকেন্সি রয়েছে। তাছাড়া 86 রয়েছে কিরান্দুলে এবং দনিমালায় রয়েছে 37 ভ্যাকেন্সি। এখানে ITI যাদের ওয়েল্ডিং করা আছে, ফিটারে করা আছে, মেশিনিস্টে করা আছে, মোটর মেকানিকে করা আছে, ডিজেল মেকানিকে করা আছে এবং অটো ইলেকট্রিশিয়ানে করা আছে, তারা এখানে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে ব্লাস্টার গ্রেড 2, যেখানে তোমাদের বিচালিতে আছে টোটাল 3টে ভ্যাকেন্সি এবং দনিমালায় আছে 3টে ভ্যাকেন্সি। এখানে তোমরা ITI করা থাকলেও অ্যাপ্লাই করতে পারবে এবং মাধ্যমিক পাশেও অ্যাপ্লাই করতে পারবে। শুধু তোমাদের এখানে অবশ্যই আলাদা করে সার্টিফিকেট থাকবে, ব্লাস্টার অথবা মাইনিং মেট সার্টিফিকেট যদি থাকে এবং ফার্স্ট এড সার্টিফিকেট যদি থাকে তবে অ্যাপ্লাই করতে পারবে, এবং 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এই পোস্টার ক্ষেত্রে। পরবর্তী পোস্টগুলো রয়েছে দেখো, যেখানে রয়েছে দেখো ইলেকট্রিশিয়ান গ্রেড 3, যেখানে তোমাদের বলা হয়েছে একটা পোস্ট রয়েছে কিরান্দুল কমপ্লেক্সে, 11টা পোস্ট রয়েছে বিচালিতে এবং 29 ভ্যাকেন্সি রয়েছে দনিমালায়। এখানে 3 বছরের ডিপ্লোমা চাওয়া হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে, যদি থাকে অ্যাপ্লাই করতে পারবে, কোনো এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়নি। তারপর রয়েছে ইলেকট্রনিক্স
টেকনিশিয়ান গ্রেড 3, যেখানে ভ্যাকেন্সির সংখ্যা ভাগ করা হয়েছে। দেখো এখানেও 3 বছরের ডিপ্লোমা চাওয়া হয়েছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর উপরে। তারপরে রয়েছে হেম মেকানিক গ্রেড 3, যেখানে তোমাদের ভ্যাকেন্সির সংখ্যা ভাগ করা হয়েছে, অবশ্যই দেখে নেবে তোমরা। এটা 3 বছরের ডিপ্লোমা চাওয়া হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর, এবং সাথে অবশ্যই ভ্যালিড হেভি ভেহিকেল ড্রাইভিং এর লাইসেন্স তোমাদের থাকতে হবে। তারপরে রয়েছে হেম অপারেটর গ্রেড 3, যেখানে টোটাল ভ্যাকেন্সি দেখো কিরান্দুলে বেশ ভালো ভ্যাকেন্সি রয়েছে 118টা, এবং বিচালিতে রয়েছে 40টা, এবং দনিমালায় রয়েছে 70টা ভ্যাকেন্সি। এখানে তোমাদের মেকানিক্যালের উপরে ডিপ্লোমা চাওয়া হয়েছে এবং হেভি ভেহিকেলের কিন্তু লাইসেন্স চাওয়া হয়েছে। তারপরে রয়েছে এমসিও গ্রেড 3, যেখানে তোমাদের ভ্যাকেন্সির সংখ্যাগুলো ভাগ করা হয়েছে, এগুলো তোমরা দেখে নেবে, এবং 3 বছরের ডিপ্লোমা চাওয়া হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে, এবং সাথে হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্সও কিন্তু চাওয়া হয়েছে। তারপরে রয়েছে দেখো কিউসিএ গ্রেড 3, যেখানে তোমাদের ভ্যাকেন্সির সংখ্যা 1টা এবং 3টে এভাবে ভাগ করা হয়েছে, এবং এখানে বিএসসি চাওয়া হয়েছে কেমিস্ট্রি, অথবা যদি তোমাদের বলা হয়েছে দেখো জুওলজির ওপরে যদি বিএসসি করা থাকে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রিলেটিভ ফিল্ডের উপরে। তো এইভাবে এখানে টোটাল 10 রকমের ভ্যাকেন্সি রয়েছে। যারা আইটিআই পাস স্টুডেন্ট রয়েছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে, এবং যারা ডিপ্লোমা পাস স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দেবে। এছাড়া দেখো এখানে কিন্তু একটা নোটিফিকেশন বা নোট দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে ক্যান্ডিডেট যদি হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকেও সেটা কিন্তু দেবে না। কেন কি, যেটা চাওয়া হয়েছে তোমাদের কাছে, যদি আইটিআই পাস স্টুডেন্ট হয়ে থাকো তো আইটিআই পর্যন্তই দেবে, তার বেশি দেবে না। যদি তোমরা হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে দাও তো সেক্ষেত্রে তোমরা যদি রিটেনেও পাস করে যাও, যখন ডিভি হবে তোমাদের তখন কিন্তু তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। তাই বলা হয়েছে কিন্তু তোমাদের যা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে শুধু সেই কোয়ালিফিকেশনটাই দেবে, এছাড়া অন্যান্য কোয়ালিফিকেশন কিন্তু তোমরা একদমই দিতে যাবে না। তো এখানে দেখো কমপ্লেক্স অনুযায়ী ভাগ করা হয়েছে ভ্যাকেন্সি গুলো। যেমন কিরন্দুল কমপ্লেক্স রয়েছে, এখানে তোমাদের ফিল্ড অ্যাটেন্ডেন্টের টোটাল 86 ভ্যাকেন্সি রয়েছে। তারপরে এখানে মেইনটেন্স অ্যাসিস্ট্যান্টের 49 ভ্যাকেন্সি রয়েছে, এবং মেইনটেনেন্স অ্যাসিস্ট্যান্ট এখানে ট্রেড গুলো ভাগ করা হয়েছে, যেখানে টোটাল 86 ভ্যাকেন্সি রয়েছে। ওয়েল্ডারের 7টা ভ্যাকেন্সি রয়েছে, মোটর অথবা ডিজেল মেকানিকের 37 ভ্যাকেন্সি রয়েছে, ফিটারে 37 ভ্যাকেন্সি রয়েছে, অটো ইলেকট্রিশিয়ানের 3টে ভ্যাকেন্সি রয়েছে, মেশিনিস্টের 3টে ভ্যাকেন্সি রয়েছে। এইভাবে অবশ্যই তোমরা কিন্তু ভ্যাকেন্সি গুলো দেখে নেবে, নোটিফিকেশন টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এতগুলো কিন্তু বলে দেওয়া সম্ভব না, তাই তোমাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি, এবং নোটিফিকেশনটা ডাউনলোড করে তোমরা তোমাদের প্রয়োজন মতো কিন্তু অবশ্যই দেখে নেবে। এখানে কিন্তু বিচালি কমপ্লেক্স, দনিমালাই কমপ্লেক্স আলাদা আলাদা করে কিন্তু এখানে ভ্যাকেন্সির সংখ্যা ভাগ করা হয়েছে। তো দেখো দনিমালায় যে বিচালি যে কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু দেখো ডিজেল মেকানিক এবং মোটর মেকানিকদের জন্য বেশ ভালো সুযোগ রয়েছে, 140টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে, তাই অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো যারা এই ট্রেড থেকে তোমরা আইটিআইটা কমপ্লিট করেছো। তো এবার বাকি তোমাদের ডিটেলস গুলো দিয়ে দিই। তো দেখো এবার তোমাদের এজ, পে স্কেল কি আছে সমস্তটা বলে রাখি। তো ফিল্ড অ্যাটেন্ডেন্ট এই পোস্টের জন্য তো প্রথমে তোমাদের একটা ট্রেনিং হবে, তো ট্রেনিং এর পরে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এখানে সিলেকশন দেওয়া হবে। ট্রেনিং যেটা বলা হয়েছে দেখো, স্টাইপেন্ড ডিউরিং অন দ্য জব ট্রেনিং পিরিয়ড, অর্থাৎ তোমাদের প্রথমে তোমাদের 12 মাসের ট্রেনিং হবে, যেখানে তোমাদের 1800 টাকা দেওয়া হবে। তারপরে আফটার 6 মান্থে তোমাদের 500 টাকা করে কিন্তু দেওয়া হবে। এবং এখানে যদি তোমরা তারপরে তোমাদের যেই এটা কন্টিনিউ হয়ে যাবে বা তোমরা ফাইনালি সিলেক্টেড হয়ে যাবে, তারপরে তোমরা এখানে 31,850 টাকা করে কিন্তু ইন হ্যান্ড প্রথমেই স্যালারি পেয়ে যাবে। তো প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে 30 বছর এজ লিমিট রয়েছে, এবং তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 14/6/2025 এই ডেট অনুযায়ী, এবং মিনিমাম এজ লিমিট বলা হয়েছে 18 বছর, অর্থাৎ 18 থেকে 30 বছর তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিটও কিন্তু অত্যন্ত ভালো দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে যেমন দেখো মেইনটেনেন্স অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে 32,940 টাকা স্যালারি রয়েছে। তারপরে এখানে মেইনটেনেন্স অ্যাসিস্ট্যান্ট
এই পোস্টের ক্ষেত্রে 32,940, এইভাবে কিন্তু বিভিন্নভাবে স্যালারি প্যাটার্ন ভাগ করা হয়েছে। যারা ডিপ্লোমা স্টুডেন্ট রয়েছে তাদের 35,040 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি এখানে তোমরা পেয়ে যাবে। এছাড়াও কিন্তু বছর বছর স্যালারি যেটা থাকে সেটা ইনক্রিজ হয়, সেভাবেই কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন ধরনের অ্যালাউন্সেস কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া দেখো, তোমরা যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে 5 বছরের ছাড় পেয়ে যাবে। OBC ক্যান্ডিডেট হলে 3 বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো তারপরে দেখো, এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই তোমরা অনলাইন মোডে করতে পারবে, যেটা এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এবং এখানে দেখো বলা হয়েছে তোমরা 25 তারিখ থেকে, মে মাসের 25 তারিখ থেকে জুন মাসের 14 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। সকাল 10টা থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং জুন মাসের 14 তারিখে যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে সেটা রাত 12টা পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবে, লাস্ট ডেটের অপেক্ষা কিন্তু করবে না, যেটা কিন্তু বারবার প্রতিটা ভিডিওতেই তোমাদেরকে বলে দেওয়া হয়। তো এখানে দেখো বলা হয়েছে কোনো রকম যদি চেঞ্জেস হয় তো সেক্ষেত্রে আলাদা করে নোটিফিকেশন জারি করা হবে। আপাতত কোনো চেঞ্জেস নেই, এটাই কিন্তু ফাইনাল নোটিফিকেশন। তো এবার দেখিয়ে দিই তোমাদের কিভাবে সিলেকশন করা হবে, মোড অফ সিলেকশন। তো দেখো, সিলেকশনের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের এখানে একটা রিটেন টেস্ট হবে, সেটা ওএমআর বেস হতে পারে বা কম্পিউটার বেস হতে পারে, এবং এরপরে একটা ফিজিক্যাল এবিলিটি টেস্ট অথবা ট্রেড টেস্ট হবে। যারা টেকনিক্যাল স্টুডেন্ট আছো তাদের ট্রেড টেস্ট হবে, যারা নন টেকনিক্যাল অর্থাৎ যারা 10 পাস স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে একটা ফিজিক্যাল টেস্ট হবে। এরপরে কিন্তু ফাইনাল সিলেকশন দেওয়া হবে। কোনো রকম কিন্তু CBT1 CBT2 থাকছে না। ওএমআর বেস যেটা যে টেস্টটা হবে বা রিটেন টেস্টটা টোটাল 100 নম্বরের হবে, সেটার উপরে ফাইনাল মেরিট তৈরি হবে। এবং যেই ফিজিক্যাল টেস্ট বা ট্রেড টেস্ট যেটা হবে সেটা কিন্তু কোয়ালিফাই ইন নেচার হবে। তো দেখো কোন পোস্টের ক্ষেত্রে কি টেস্ট হবে বলে দেওয়া হয়েছে। ফিল্ড অ্যাটেন্ডেন্ট এই পোস্টের ক্ষেত্রে ওএমআর বেস টেস্ট হবে এবং ফিজিক্যাল এবিলিটি টেস্ট হবে, এবং বাকি সবকটা পোস্টের ক্ষেত্রেই CBT বেস এক্সাম হবে এবং ট্রেড টেস্ট হবে। তো দেখো, ট্রেড টেস্টের ক্ষেত্রে কি ধরনের রিটেন টেস্টের ক্ষেত্রে কি ধরনের প্রশ্নপত্র থাকবে সেটা বলা হয়েছে। তো প্রশ্নপত্র ওএমআর বেসড হবে, MCQ টাইপের প্রশ্ন থাকবে, হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে, এবং সাবজেক্ট থাকবে টোটাল 2টো। জেনারেল নলেজ থেকে থাকবে টোটাল 70 নম্বরের প্রশ্ন, এবং তোমাদের এখানে বলা হয়েছে নিউমেরিক্যাল এবং রিজনিং এবিলিটি থেকে থাকবে টোটাল 30 নম্বর। এটা কোন ট্রেডের ক্ষেত্রে? ফিল্ড অ্যাটেন্ডেন্ট এই পোস্টের ক্ষেত্রে, অর্থাৎ যারা 10 পাস স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে। এবং যারা টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে দেখো কি ধরনের প্রশ্ন হবে। তাদের ক্ষেত্রে পার্ট 1 হবে এবং পার্ট 2 হবে, যেখানে পার্ট 1 এ তোমাদের রিলেটিভ ফিল্ডের থেকে বা রিলেটিভ ট্রেডের থেকে প্রশ্ন করা হবে 30 নম্বরের, এবং জেনারেল নলেজ থেকে 50 নম্বরের প্রশ্ন হবে, এবং নিউমেরিক্যাল এবং রিজনিং এবিলিটি থেকে টোটাল 20 নম্বরের প্রশ্ন হবে। অর্থাৎ টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে 70 নম্বর তোমাদের নন টেকনিক্যাল থাকবে এবং 30 নম্বর টেকনিক্যাল থাকবে। এইভাবে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে। এইখানে তোমরা যদি অ্যাপিয়ার করে যাও তারপরে তোমাদের এখানে টেকনিক্যাল বা ট্রেড টেস্ট হবে, বা তোমরা যে ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট বলা হয়েছে সেটা হবে। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে কিন্তু ফাইনাল সিলেকশন দিয়ে দেওয়া হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাদের সমস্ত কিছু যা যা তোমাদের সার্টিফিকেট আছে, সমস্ত অরিজিনাল জেরক্স কপি সমস্ত কিছু কিন্তু নিয়ে যেতে হবে। তো আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে। এর বাইরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। ভিডিওটাতে একটা লাইক করে দিও, বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।